গুড মর্নিং সবাইকে। আজকে আমাদের জুকো ভ্যালি ট্রিপের ফার্স্ট ডে। এখন আমরা বেরোবো এয়ারপোর্টের দিকে। উইন্ডো সিট নিয়ে মারামারি বাজছিল, লাস্টে আমার কপালে উইন্ডো সিট। দীপেন্দু ফ্লাইটের পর এবার আমাদের ট্রেন জার্নি স্টার্ট হলো। আমরা আসামের লামডিং স্টেশন থেকে এবার যাব নাগাল্যান্ডের ভিতরে দিমাপুর স্টেশনে। এই যে আমার বন্ধু অতনু এই পুরো বাজেট ট্রিপটা করেছে, খুব সুন্দর গুছিয়ে করেছে প্ল্যানটা। গাইস ফাইনালি আমরা চলে এসেছি দিমাপুর। ইয়েস, চারিপাশের পরিস্থিতিটা দেখো, পাহাড় ধস নেমে কাদা হয়ে গেছে। আর এই কারণে আমাদের গাড়ি খুঁজতে মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা লেট হয়েছে। আর 300 টাকার ভাড়া আমাদের 700 টাকা মাথা পিছু দিয়ে আমরা এখন গন্তব্যস্থলের দিকে যাচ্ছি। জানি না সামনে আরও কী ওয়েট করছে আমাদের জন্য। অবশেষে দেখো এরকম ভাঙাচোরা রাস্তা দিয়ে ফাইনালি আমরা এসে পৌঁছালাম ডুজু ক্যাম্প সাইডে। ক্যাম্পটার নাম হচ্ছে বিশ্বমা ক্যাম্প। এটাই হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি অপশন। তো আজকের আমাদের রাতের ঠিকানা এটাই। আর আমাদের ঢোকার সাথে সাথে ওয়েলকাম করলো এমন একজন যাকে দেখে পুরো মনটা ভালো হয়ে গেছে আমার। ইনি হচ্ছেন এই ক্যাম্পের ওনার, খুবই মজাদার লোক। এটাই হলো বিশ্বমা ক্যাম্প। ছোট্ট একটা ক্যাম্প, চারিপাশে জঙ্গলে ঘেরা, শুধুমাত্র ঝিঝি পোকার ডাক। আর ওই ছোট ছোট কুড়ে ঘরগুলো, ওটাই আমাদের থাকার জায়গা আজকের। আমরা কতটা রিমোট এরিয়ার মধ্যে আছি সেটা যখন ড্রোন দিয়ে দেখার চেষ্টা করলাম, তখন আশপাশটা শুধু জঙ্গল ছাড়া আমাদের আর কিছু চোখে পড়লো না। এখানে পুরো এলাকায় এরকম টাইপের পোকার আওয়াজ সারা রাত ধরে, সারা দিন ধরে হয়েছে। এই যে আমাদের রুম, এটা আজকে আমাদের নাইট স্টে করার জায়গা। কাল সকালে আমরা এখান থেকে বেরিয়ে যাবো জুকুর দিকে। ধরেছিস পোকা? কই রে? গুড মর্নিং। তো আমরা এখন ক্যাম্প থেকে বেরোচ্ছি জুকুর দিকে। এখন আমরা গাড়িতে উঠবো। এই যে পিছনে আমাদের গাড়ি, এতে করে আমাদের জুকুর দিকে যেতে হবে। মাথায় বাড়ি গেলি কে? এসে দাঁড়ালাম আমরা জুকুর পারমিট অফিসের সামনে। এখানে পার পার্সনের জন্য পারমিট করতে হচ্ছে, আর ড্রোনের জন্য আলাদা করে পারমিট আমরা করিয়ে নিয়েছি। সাংঘাতিক অফ রোডের মধ্যে দিয়ে আমাদের গাড়ি যাচ্ছে। আস্তে আস্তে এবার গাড়িটা নিচের দিকে নামবে, এইখানেই ফাটবে। এই ধরে রাখ। এই হলো আসল অবস্থা। সাংঘাতিক রাস্তা দেখো বন্ধুরা, দেখো গাইস, দেখো দেখো অফরোড হচ্ছে, গাইস। গাড়ি থেকে নামলাম, সবাই রেডি হচ্ছে এবার জুকুর দিকে যাব বলে। প্যারাডাইস আনএক্সপ্লোরড, এই যে হচ্ছে রাস্তা। আর এই হচ্ছে বান্দা। আমাদের 8 কিলোমিটার এই ট্রেক শুরু হলো আজকে জুকুর দিকে। পিছনে আমার বন্ধুরা ওই যে আসছে। এই ঠিক এরকম রাস্তা দিয়ে আমরা এখন 8 কিলোমিটার এইভাবে রাস্তা দিয়ে আমরা যাব। সামনে আরো খাড়াই রাস্তা আসছে, আমি দেখাতে যাচ্ছি। তো আমারও ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। হাই, হ্যাপি জার্নি। থ্যাংক ইউ। Good morning. There is no power and no signal. You have to. This is the inspiration. You take care. No power. Thank you, sir. মানে একই পেয়েতে সব এই জায়গাটা কাট, নাই কেউ ফেলে দিয়ে গেছে। তো টাকাও না কিন্তু ক্যামেরা দিয়ে। মানে উপরে গিয়ে আমার ক্যামেরা নিতে হবে। আমি আসছি। অবস্থা খারাপ। আর পিছনে দেখো পুরো খাড়াই, এক একটা সিঁড়ি স্টেপ নিচ্ছি, পুরো পা এতটা ভাঁজ করে। আর এইদিকে দেখো, এটা নাকি সিঁড়ি।
रहे हैं, बढ़िया लग रहा है, आराम से जाइए। थैंक यू। कहाँ से? वेस्ट बंगाल। ओके, आइए आप आइए। नहीं आप आइए, आप चढ़ाइए ये इधर। फुल ऊपर से है? हाँ, बढ़िया है। ऊपर फाइन लेता है, छुपा के लेना पड़ता है। अच्छा थैंक यू। सिर्फ जोड़ नहीं। 5 মিনিটের রেস্ট নিলাম এখানে বসে বসে সবাই। আর মোটামুটি 15 মিনিট মতন আছে এরকম খাড়াই রাস্তা, তারপরে 3 ঘন্টা সোজা হাঁটা রাস্তা। সামনে দাদা একটা হেভি পজিশনে বসে রয়েছে, ওয়েটিং পজিশনে। ঠিক আছে, আয়। হাই ভাই, টেস্টোস্টেরন লেভেল হাই, কোনো অসুবিধা নেই নোংরা কথা। গাইস। ফেটে গেছে আমাদের গাইস। ব্যাকগ্রাউন্ডে আমি কি সব বলছি সব চলে এসেছে। দেখো গাইস, দেখো ভিউটা, দেখো নাজারা দেখো। দেখো গাইস, দেখো ভিউটা, দেখো নাজারা দেখো। ও দেখো সামনে ডুজুকু দেখতে পেয়েছি ভাই। ওয়ে টু ডুজুকু, ওখান থেকে ডুজুকুর মাথা দেখা যাচ্ছে। এই দেখো, এবারে আছে 3 ঘন্টার ট্রেক, আর ওটা এইরকম টাইপের রাস্তা। ওয়ে টু জুকু ভ্যালি। এই যে এখন উপর দিকে উঠছি আস্তে আস্তে। দেখো ভিতরে কিন্তু রয়েছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। এটা কত পিছনে রয়েছে। আমাদের দুজন সঙ্গী ওই দিকে রয়ে গেছে। সামনের পাহাড়টা দেখো, ওফ। মোটামুটি 2-3 কিলোমিটার হেঁটে চলে এসেছি। আর সামনে দেখো, জুকু ভ্যালির বেশিরভাগই বড় গাছ সব দেখছি মরা এরকম ভাবে রয়েছে। হয়তো কোনো প্রাকৃতিক দুর্যোগ হয়েছিল যার জন্য এইসব গাছগুলো আর বেঁচে নেই। দেখেছো গাইস, গাছের গুড়ি, এটা সরি শিকড়, এই মরেছে। এই তো মাঝে মাঝে আমাদের চ্যালেঞ্জ দিয়ে দিচ্ছে দেখে। আস্তে আরে বাপরে। ঘন্টা 2 ট্রেক করে আসার পরে আমরা একটা জায়গায় দাঁড়ালাম, আর আমাদের সাথে আমরা কিছু ড্রাই খাবার ক্যারি করেছিলাম, সেগুলোই আমরা এই জায়গাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়ার পরে আবার আমরা আমাদের ট্রেক শুরু করলাম। ও থামিস না। 4 বছর আগে আমি জুকুর ছবি দেখে পাগল হয়ে গেছিলাম যে কবে আসবো, কিন্তু এখন দাঁড়িয়ে আছি আমি এখানে, আমার বিশ্বাস হচ্ছে না। 4টে বছর ওয়েট করেছি, আজকে সেই দিন। ক্যামেরাটা ঘোরাচ্ছি খালি দেখো, শুধু ছবিতে দেখতাম এটা আমি, আজকে আমার চোখের সামনে। বুকে দম থাকলে দেখি নিচে নামার চেষ্টা করব, সময় যদি থাকে আর ওরা পারমিশন দেয়। আছি আছি। এই অদ্ভুত এক্সপিরিয়েন্স, এটা বলে বোঝানো যাবে না, ভিডিওতে দেখিয়ে খালি ভিউয়ের মজা নেবে। বাট এই যে যেটা হাঁটা কষ্ট, কিন্তু তারপরেও ভালো লাগা, অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়, নিজেদের ডেলি ওয়ার্ক শিডিউল করতে হয়, অনেক চাপ, কিন্তু তারপরে যেটা পাওয়া যায় সেটা প্রাইসলেস। হ্যাঁ, ফাইনালি পৌঁছালাম আমরা জুকো ক্যাম্পে। কিপ দ্য ভিলেজ ক্লিন।
এই ভিতরটা হচ্ছে রেস্ট করার জায়গা। ওই যে সবাই বসে রয়েছে এখানে, এক্সাইটমেন্ট তুঙ্গে। স্বর্গ স্বর্গ। এইটা হলো ডরমেটরি। এখানে এরকম চটাই টাইপের বিছিয়ে দেয়, এখানেই তোমাকে রাত্রেবেলা থাকতে হবে। আর এটা সবার জন্য সেমই ব্যবস্থা, কোনো স্পেশাল পার্সনের জন্য স্পেশাল কিছু না। এখন লাগেজগুলো রেখে আমরা নিচের দিকে যাব, কতটা কি সাকসেস করতে পারি দেখা যাক। ক্যাম্পের লাগেজের কিছুটা পার্ট রেখে ব্যাগটা একটু হালকা করে একটা জলের বোতল ভরে আমরা আবার বেরিয়ে আসলাম ডুজুবির মেন পয়েন্টের দিকে। কারণ আমাদের দিনের আলো থাকতে থাকতে যেতে হবে, আবার অন্ধকারের আগে ফিরে আসতে হবে। অন্ধকার হয়ে গেলে এই রাস্তা দিয়ে আসা নেক্সট টু ইম্পসিবল হয়ে যায়। বন্ধুরা একটু আগে বেরিয়ে গেছে, ওই যে সামনে দেখতে পেয়েছি। আর যে জিনিস আমাদের একদম থাকতে দিল না আর একটু টায়ার্ড করলো না, জিনিসটা চোখের সামনে দেখো। আমরা এখন যাব এই জায়গাটায়। We are standing on Zuku Valley আর আমরা যাব এখন ওই ক্রসটার ওখানে। এই এখান থেকে একটা ট্র্যাজেডি হয়ে গেল। এই যে এই মহামানবের মুড চেঞ্জ হয়ে গেছে, মহামানব বলছে ফেরত চলে যাবে। তো একে আমরা খাবারের দায়িত্ব দিয়ে দিয়েছি আর আমরা আমাদের গন্তব্যস্থল ওই যে ওইখানে যাব। চলো গাইস, বন্ধুগণ, ভিউয়ার্স, সাপোর্ট করো। আমরা আছি জুকু ভ্যালিতে, বহুত খাটনি করে এসেছি। ফুলের সিজনটা শেষ হয়ে গেছে, নাহলে এখানে ছোট ছোট অনেক ফুল দেখা যেত। এ দেখো এখানে এসেও গার্বেজ করে রেখে গেছে, এটা আই জাস্ট হেট দ্যাট। এখানে একটা শেল্টার টাইপের আছে, এখানে অনেকে কালার করে এটা নাম টাম লিখে গেছে। বাঙালি টাইপের জিনিস অনেকের ভিতরেই আছে দেখছি। বাবা হুড়মুড় করে তোরা জঙ্গলে ঢুকে গেলি তোরে, মুখে মুখে বাড়ি মারছে তো কাকা। আই নাও এইটুকুনি যা চড়েছি না, সারাদিনে তো কষ্ট করি, অনেকটা খারাপ। এই যে মাঝখানে এই যে ক্রসিং এগুলোর ভিতর থেকে সব জল বইছে। এগুলো আজকে তো ক্রস দেখাই আছে জীবনে, কত কষ্ট দিবি দে। সাকসেস। একদিনে কভার করে এসছি। অতটা ট্রেক করে এই যে এখানে এসেছিলাম, এখান থেকে টানা এই যে আমরা জুকু ফাইনালি কমপ্লিটেড। হ্যাঁ, 4 বছরের ড্রিম সাকসেস হলো আমার আজকে। এখানে আমরা 10 মিনিট মতো দাঁড়ালাম, ছবি টবি তুললাম, কিন্তু হাতে একদমই টাইম কম। 1 ঘন্টার ভিতরে আমাদের আবার ওখানে পৌঁছাতে হবে, ওই পাহাড়ে। তো জুকু কমপ্লিট, দারুণ লাগছে। তো এবার বেরোনো যাক, বেশিক্ষণ আর দাঁড়াবো না। চলো এখন আস্তে আস্তে নিচের দিকে নামছি। কি দারুণ যে লাগছে কি বলবো। সব রকম অ্যাডভেঞ্চার আজকের ট্রিপে কমপ্লিট। পুরো ঘুরে অন্ধকার, তার ভিতরে এইভাবে আমরা ট্রেক করে আসছি। এখন এসে পৌঁছালাম ডরমেটরিতে। একটু এসে হাত মুখ ধুয়ে নিয়ে একটু বসে আছি। আর এখানে কারেন্টের কোনো ব্যবস্থা নেই, তো
কেউ যদি আসো পাওয়ার ব্যাংক আর সেই রকম টাইপের জিনিসপত্র নিয়ে এসো। এই ডরমিটরিতে এখন খাওয়া দাওয়া চলছে। তো আপাতত আজকের মতন গুড নাইট, কালকে সকালবেলা দেখা হচ্ছে। কালকে সকালে আবার এখান থেকে বেরোবো আমরা নিচের দিকে। গুড মর্নিং ফ্রম জুকু। কালকে রাতে ভালো ঠান্ডা ছিল, ঘুম একটু ঠিকঠাক হয়নি, কারণ ঠান্ডাটা আমরা এতটা এক্সপেক্ট করেছিলাম না। তো সকালেও ভালোই ঠান্ডা রয়েছে বাইরে, তো বাইরের নাজারাটা একবার তোমরা দেখো। জোকো থেকে এখন আমাদের আস্তে আস্তে নিচে যাওয়ার পালা। বন্ধুরা সব আগে বেরিয়ে গেছে। দি মোস্ট মেমোরেবল ট্রিপ আমার লাইফের। অনেক কিছু আনএক্সপেক্টেডও দেখতে পেলাম, মানে আশা করিনি এতটাও সুন্দর হবে জায়গাটা। ক্যাম্প থেকে বেরিয়ে আসলাম, কিন্তু যেতে তো মন চাইছে না। খুবই সুন্দর জায়গা, দেখো। আচ্ছা অতনু, ধর কেউ টেন্ট নিয়ে আসলো, সে কি এখানে এসে টেন্ট নিয়ে থাকতে পারবে? অবশ্যই টেন্ট জন্য- রাখার জন্য ব্যবস্থা আছে, ব্যবস্থা আছে। 100 টাকা করে লাগে পার পার্সন, নাকি টেন্টে যে কজন থাকে? টেন্টের ভাড়া। কম্বল ভাড়া করতে গেলে সিঙ্গেল কম্বলের ভাড়া হচ্ছে 100 টাকা, ডবল কম্বলের ভাড়া 200 টাকা, বালিশের ভাড়া হচ্ছে 50 টাকা। বালিশের ভাড়া 50 টাকা এখানে? ভাড়া 50 টাকা। আচ্ছা, আর খাবার দাবার? এদের থেকে টেন্ট নিতে গেলে 800 টাকা হচ্ছে ভাড়া। টেন্টের ভাড়া শুধু 800 টাকা। ডবল আর ডরমেটরিতে যদি কেউ থাকে, যে ঘরগুলোতে আমরা ছিলাম, 100 টাকা করে পার পার্সন, পার হেড। পার হেড। আচ্ছা, আর যদি খাওয়া দাওয়ার ব্যাপারে? খাওয়া দাওয়ার হচ্ছে ভেজ খাবার, ভাত ডাল আলু ভাজা 250 টাকা, অমলেট 80 টাকা, ডবল ডিম না সিঙ্গেল ডিম? ম্যাগি 80 টাকা। আচ্ছা নিচে ম্যাটটা পাতা সেটা বলুন। ও হ্যাঁ, যে আমরা ডরমেটরিতে ছিলাম সেখানে নিচে একটা ম্যাট ছিল, 50 টাকা করে ভাড়া। তাহলে পার পার্সনে হচ্ছে থাকার জন্য 100 টাকা করে ডরমেটরি ভাড়া, আর ম্যাটের ভাড়া 50 টাকা। 50 টাকা। একটা ব্ল্যাঙ্কেট 100 টাকা, আর একটা পিলো 50 টাকা। পাওয়ার ব্যাংক ম্যান্ডেটরি। না না, কারেন্ট এখানে নেই। যেটা হচ্ছে কি কমই কেন, এটা হোমস্টে থাকতে গেলে মিনিমাম 700-800 টাকা ভাড়া। ঠিক আছে, খাওয়া দাওয়া দিয়ে সেখানে 250 টাকা আমি খেয়ে নিচ্ছি, ঠিক আছে, আর 100 টাকা থাকছি। 100 টাকা থাকছে, আর যদি আমি এক্সট্রা কিছু গায়ে ফাই দিই, আরো ধরো 200 টাকা ধরলাম, 550 টাকা। সেই হিসেবে তো কমই না? কমই হচ্ছে। শোন, যেটা বলে রাখা দরকার, মাছ মাংস যদি খেতে চাও নিচ থেকে নিয়ে আসতে হবে, এরা কিচ্ছু দেবে না এখানে অ্যালাউ করে কি এরা? হ্যাঁ হ্যাঁ। তাহলে হিসাব কিতাবের ব্যাপারটা বোঝা গেল। মোটামুটি হাফ আমরা চলে এসেছি, আর এখন সবাই একটু রেস্ট নিচ্ছে এখানে। বন্ধু ভাই, দাদা, ওদিকে আমাদের জিম ভাই ইউজ করতে খেলানে কেলানে ভাই বল যে কেলানে ভাই কত বড় শিকড় আমাদের দিকে। 10 মিনিট রেস্টের পরে আবার আমরা হাঁটা শুরু করেছি। পিছনটা দেখো কি সুন্দর লাগছে। জুকু ভ্যালির এন্ড পয়েন্টে চলে এসেছি। কালকে যেখান থেকে শুরু করেছিলাম, ওই দেখো। এখন জুকু ভ্যালির থেকে আস্তে আস্তে এবার নিচের দিকে নামবো। হ্যালো তোমার হয় হ্যালো ঘুমিয়ে আসলে তো এদিকে পারো। आप लोग कहाँ से हो? নাগালেন नागालैंड से। यही से? ডিমাপুর সে दीमापुर से? अच्छा अच्छा अच्छा। और आप कोलकाता? हाँ जी। हमको सब पता आपको यहाँ पे था ना, इसीलिए। वो नीचे बैठा है। अच्छा था ना, किस्सा था बहुत बढ़िया। बहुत बढ़िया। बारिश नहीं हुआ ना, इसलिए व्यू थोड़ा अच्छा मिल गया। आज थोड़ा क्लाउडी वेदर है ऊपर। और ऊपर में हाँ जी। ठीक है, तो हम लोग ठीक है। जा रहे हैं। ओके। सिर्फ You too।
Oh my goodness. আমি মতো বসে আছি এরকম লাঠি নিয়ে একটা মেয়ে ক্যা কাম করতে হবে বলো ঠিক আছে। ফাইনালি আমাদের জুকু ট্রেক কমপ্লিট হয়ে গেল। পায়ের অবস্থা একটুখানি খারাপ, আর ওদিকে গাড়ি চলে এসছে আমাদের আবার নিতে, আবার ওই লাফি লাফি যেতে হবে। हम कामयाब हो गए साथियों। সাপোর্ট করো ভাই, সাপোর্ট করো।